আমরা এই দায় দিয়ে দেওয়া রাজনীতিকে ফিরে আসতে পারছি না। আমার কথা হচ্ছে ভাই, অপরাধী যে তাকে আইডেন্টিফাই করেন, ওই যে পারসেপশনের ভিত্তি করে দায় দিয়ে দাও, এইভাবে যদি চলতে থাকে সমাজে কখনো কল্যাণ হবে না। এই জায়গাতে আমরা সবাই কনসেনসাস আছি, এই যারা এই অপরাধের সাথে জড়িত, যারা সাইবার বুলিং এর সাথে জড়িত, আমরা তাদের বিরুদ্ধে মামলা করি। সে তো কালপিট, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এইটা না নিয়ে আমরা কি করতেছি, সে দায় দিয়ে দাও, ওইটা হলে সে ওইটা করতেছে, এটা হলে সে ওইটা করতেছে। এইভাবে তো সমাজের এইভাবে তো চলতে পারে না। তো অপরাধ, এবং এখানে হচ্ছে বলা হচ্ছে যখন মানে আমার যখন প্যানেলের কেউ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তখন আমি প্রতিবাদ করতেছি আর অন্য জায়গায় আমি চুপ থাকতেছি। আমার কাছে মনে হচ্ছে এটা আমার এখানে যারা বন্ধু প্রতিম আছে তারা আমার অ্যাক্টিভিটিগুলো ফলো করে না। আমার যতগুলো ক্যাম্পাসে হ্যারাসমেন্ট হয়েছে এবং বাংলাদেশে যতগুলো প্রত্যেকটা হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দিছি, প্রত্যেকটা হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়েছি। যারা হ্যারাস করতেছে তারা হচ্ছে একজন কোলাঙ্গার, কালপ্রিট, তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু এটাকে শুধুমাত্র একটা পক্ষের উপর দায় দিয়ে দেওয়া, এটা হচ্ছে অপরাজনীতি। ভিডিওটা নিয়ে আগে বলেন, থেকে দূরে সরে আসতে চাই। আচ্ছা, এই ক্যাম্পাসে যখন আপনাকে এটা বুঝতে হবে, ক্যাম্পাসে যখন একজন শিক্ষার্থী আসে অনেক বড় স্বপ্ন নিয়ে আসে, সে গ্রাম থেকে ক্যাম্পাসে হচ্ছে আসে, তো ওই অ্যানালজিতে যদি মানে এইভাবে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় 80% শিক্ষার্থীকে ছাত্রলীগ হিসাবে হচ্ছে তাদেরকে ট্যাগ দিতে হবে। এবং আমরা যদি দেখি আজকে জুলাই বিপ্লব, যাদের একটু বলতে দেন, হাসান আব্দুল্লাহকে তাহলে আপনাকে ছাত্রলীগ বলতে হবে। মাহমুদ আলমের অনেকগুলো ছবি আছে, তাহলে সেও ছাত্রলীগ। এরপর হচ্ছে আপনার সার্জিস আলম থেকে শুরু করে এরকম অনেকে আছে। সুতরাং এই ক্যাম্পাসে সেটা